শুক্লাবতীর হেসেলে সেদিন আপনাদের দেখিয়েছিলাম আমসত্ত্ব, এই যে এরকম থালের মধ্যে দিয়েছিলাম আমসত্ত্বর গোলাটা, এই যে শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে উঠে গেছে। খেতে কেমন হয়েছে গো? দারুণ, একদম মনে হচ্ছে গোপাল ভোগ আমের আমসত্ত্ব। এই যে কালারটাও দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। অদ্ভুত টেস্ট। এরকম করে বানাবেন আপনারা, রোদে দিয়ে, একটু রোদে দিলে খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফ্যানের হাওয়ার থেকে রোদে থাকলে ভালো হয় বেশি। আমি বানিয়েছি এই যে এরকম করে, দেখলাম বানিয়ে আমি সাকসেস। খুব সুন্দর হয়েছে আমার আমসত্ত্ব, তাই না? খুব সুন্দর। অসময় তো খাওয়া যাবে, যখন আম পাওয়া যাবে না তখন আমসত্ত্বটা খাওয়া যাবে, ওই জন্য করে রাখলাম। এই যে গোলাটা আগের দিন আপনাদের দেখিয়েছি বানানোটা, আজকে আমসত্ত্বটা তোলা উঠে গেছে, এটা দেখালাম। বাড়ির আমসত্ত্ব তার একটা তৃপ্তি, বাড়ির গাছে তারপরে বাইরে কিভাবে তৈরি করছে আমসত্ত্ব, হ্যাঁ, সে তো চোখে দেখা যায় না, যার জন্যই মানে খাওয়ার সেই তৃপ্তিটা আসে না যেটা বাড়িতে তৈরি করে খেতে হয়। খুব সুন্দর হয়েছে কালার দিয়ে। আর আজকে আমাদের রান্না হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত। দারুণ লাগে খেতে, এইভাবে বানাবেন, হাত চেটে খাবেন। ঢ্যাঁড়স পোস্তর সাথে মুসুরির ডাল,